বেশিরভাগ দিনই আমি পরের দিন কি রান্না করব সেটা আগের দিন রাতেই ঠিক করে রাখি। সেই মতো আগের দিন রাতেই কাবুলি ছোলা ভিজাতে দিয়েছিলাম দুপুরবেলায় লুচি আর চানা মশলা করব বলে। তবে হঠাৎ করে একটা ভিডিও দেখে লুচির বদলে নানপুরি করব ঠিক করি। এই রেসিপিটাকে ফলো করলে একদম সফট নানপুরি তোমরাও বাড়িতে করে নিতে পারবে। তো প্রথমত ভিজিয়ে রাখা চানাগুলোকে কুকারে সিদ্ধ হতে বসিয়ে দিলাম নুন, হলুদ, কয়েকটা গোটা গরম মশলা দিয়ে। এবার একটা বাটিতে ময়দা নিয়ে ময়দার মধ্যে পরিমাণ মতো নুন, 1 চামচ চিনি, 1 চামচ ইস্ট, অল্প সাদা তেল, 2 চামচ টক দই দিয়ে গরম জল দিয়ে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটাকে রেস্টে রেখে দেবো, ততক্ষণে চানা মশলাটা তৈরি করে নেব। আমি নর্মাল চানা মশলা থেকে একটু ডিফারেন্ট করেছি, বেসিক্যালি ক্রিমি চানা বলা যেতে পারে। তো তার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা ও কয়েকটা কাজু ও একটা কাশ্মীরি লঙ্কাকে তেলে কষিয়ে নিয়ে একদম স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর ওই কড়াই সাদা তেল ও সামান্য বাটার দিয়ে জিরে, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর তৈরি করা পেস্টটা আর 1/2 কাপের মতো টক দই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার নুন, হলুদ আর বেসিক কিছু ঘরোয়া মশলা দিয়ে 5 মিনিট কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে এলে সেদ্ধ করা চানাগুলো দিয়ে দেব। তারপর সামান্য কাসুরি মেথি ছড়িয়ে গরম তেলে স্লাইস জিঞ্জার আর কাঁচা লঙ্কার একটা তড়কা চানার মধ্যে দিয়ে দিয়েছি। লাস্টে ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছি। এবার রেস্টে রাখা ডোটা দেখবে ফুলে ডবল হয়ে গিয়েছে। সেটাকে আবার একবার মেখে নিয়ে সেখান থেকে লেচি কেটে লুচি বেলে গরম গরম তেলে ভেজে নিয়েছি। এবার ছেঁকে তুলে নিলেই রেডি হয়ে যাবে আমাদের নানপুরি সাথে চানা মশলা। তো তোমাদের আমার এই নানপুরি আর চানা মশলা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে।